ক্রিকেটে এখন ভারতের নিজস্ব রাজত্ব। বাকি দলগুলো স্রেফ সেখানে দর্শক, মাঠে তাদের পারফরমেন্স তাদের এই জায়গাটা দিয়েছে। আইসিসি ইভেন্টে এখন ভারতীয় দলের চলছে একচ্ছত্র আধিপত্য। 2011 সালে মহেন্দ্র সিং ধোনি দলকে এনে দিয়েছিলেন শিরোপা, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারা গত 14 বছরে আরও তিনটা ট্রফি ঝুলিতে পুড়েছে। এর মধ্যে 2টা চ্যাম্পিয়ন্স ট্রফি আর একটা টি-20 বিশ্বকাপ। 2011 থেকে 2025 এই সময় অস্ট্রেলিয়াও কিন্তু 4বার মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু পারফরমেন্সের ধারাবাহিকতায় টিম ইন্ডিয়ার আশেপাশেরই অজিরা। 2011 সাল থেকে বৈশ্বিক আসরে 86 ম্যাচ খেলে 70টিতে জিতেছে টিম ইন্ডিয়া, অথচ আর কোনো দল 50টা ম্যাচও জিততে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ অস্ট্রেলিয়া জিতেছে 49 ম্যাচে। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। এছাড়া 2011 সাল থেকে সব মিলিয়ে 13টা আইসিসি টুর্নামেন্ট হয়েছে, এর সব কয়টিতেই নকআউট পর্বে ছিল ভারত। 4বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি 5বার রানার আপ হয়েছিল তারা। ফরম্যাট ভেদে, আয়োজক দেশের উইকেট ভেদে তাদের দাপট ছিল ধ্রুব। কেবল ওয়ানডে ফরম্যাটের কথা ভাবলে আকাশী নীল জার্সিধারীরা আরও অপ্রতিরোধ্য। 52 ম্যাচের মধ্যে 44টাতেই জিতেছে তারা। 2019 বিশ্বকাপ, 2023 বিশ্বকাপ, 2টা টুর্নামেন্টে গ্রুপ পর্বে অপরাজিত ছিল দলটা। আর 2013 এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো তারা অপরাজিত চ্যাম্পিয়ন। আপনি চাইলে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতে পারেন, তবে ভারত এগিয়ে যাচ্ছে তাদের পরিকল্পনা দিয়ে। একই স্টেডিয়ামে পুরো টুর্নামেন্ট খেলা অবশ্যই বাড়তি সুবিধা করে দিয়েছে, কিন্তু সেই সুবিধা নেয়ার জন্য হলেও তো পারফর্ম করতে হয়েছে তাদের। আর পাকিস্তানের মাটিতে ভারতীয় ব্যাটাররা যে রান উৎসবে মেতে উঠতেন না, সেটারই বা নিশ্চয়তা কি? কন্ডিশন কবে কোথায় আটকে রেখেছিল ভারতকে? রবিউল ইসলাম রনি, খেলা 71।